না, নতুন করে ওড়িশা ম্যাচটা নিয়ে বলার কিছু নেই। ম্যাচ ডের দিন সকালে একটা ভিডিও দিতে হয়, সেই জন্যই ভিডিওটা দেওয়া। এবং আজকে রসগোল্লা ডার্বি বলতে পারেন, লোবেরার পুরনো টিম ভার্সেস লোবেরার নতুন টিমের খেলা। এবং লিগের শীর্ষস্থান ধরে রাখার জন্য মোহনবাগানের কাছে এই ম্যাচটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই সমস্ত বিষয়ই আপনারা জানেন। তবে যেটা জানা যাচ্ছে, রবসান হয়তো প্রথম থেকে নাও নামতে পারে, যেটা আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম। আজকে আনন্দবাজার পত্রিকাও সেই কথাটাই বলছে, যে খবরটা আমার কাছে ছিল সেই খবরটাই তারা প্রকাশ করেছে। তবে কিছুক্ষণ মাঠে থাকার মতো রবসান ফিট আছে, এইটুকুই আমার কাছে খবর ছিল। যে একদম এরম অবস্থা রবসানের নয় যে একটুও খেলতে পারবে না। কিন্তু প্রিকশনের জন্য লোবেরা রবসানকে বেঞ্চে নাও রাখতে পারেন, আমি জানি না সেটা কি করবেন, সেটা টোটালি লোবেরার উপর ডিপেন্ড করছে। আবার রবসানকে রাখতেও পারেন প্রয়োজনে শেষের দিকে, যদি খুব দরকার হয় নামানোর জন্য। বাকি টিমের খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আগের দিন যে টিমটা ফার্স্ট হাফে খেলেছিল সেই টিমটা খেলবে বলে আমার মনে হয় না। চেন্নাই এফসি ম্যাচে যে টিমটা নেমেছিল রবসান ছাড়া, সেই টিমটাই নামবে বলে আমার মনে হচ্ছে। এবং 3 পয়েন্ট পাওয়ার দিক দিয়ে বিচার করলে আপনার কাছে কিন্তু উড়িষ্যা এফসি ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। কারণ এই ম্যাচটা থেকে যত ইজিলি 3 পয়েন্ট তোলা যাবে, পরের ম্যাচগুলো থেকে কিন্তু এত সহজে তোলা যাবে না, যেটা আমি আগেও বলেছি। তবে রবসান প্রথম থেকে না খেললে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে লিস্টনকে লেফট সাইড দিয়ে খেলানো। সেক্ষেত্রে দরকার হলে মনবীরের জায়গায় দিমি রাইট সাইড দিয়ে শুরু করুক, আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। কারণ লিস্টন লেফট সাইড দিয়ে খেললে বেশ কিছু শটও গোলে নিতে পারবে। আর লিস্টন মনবীরকে একসঙ্গে আপনি খেলাতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে থাপাকে অফ করতে হবে। থাপা কিন্তু পুরো মেন টিমটার, মানে আপুইয়ার ওপর, আপুইয়া থাপা মিলেই টিমটার মেন সিদ্ধানাটাকে মেনটেন করছে। ফলে ওখান থেকে থাপাকে সরানো মানে টিমের ব্যালেন্স বিগড়ে যাবে। তাই বেসিক্যালি লোবেরার করার জায়গা খুব বেশি কিছু নেই, যে আজকে উইংটাকে ইউজ করবে, কালকে মিডফিল্ডটাকে ইউজ করবে, ওইভাবে করতে পারবে না। কারণ কোনো পুরো টিমটাকে বা পুরো উইং নর্মালি ইউজ করলে মিডফিল্ডের প্রবলেম হবে। পুরো মিডফিল্ড প্রবলেম মানে পুরো প্রপারভাবে ইউজ করলে আপনি উইংটাকে প্রপারলি ইউজ করতে পারবেন না। এই ডিসব্যালেন্সটা তো প্রবলেম করবেই। আর দুটো উইংকে যদি আপনি প্রপারলি ইউজ করেন এবং তার সঙ্গে যদি 4টে বিদেশিই খেলাতে চান, তাহলে আপনাকে ডিফেন্সে 2টো বিদেশি ইউজ করতে হবে। আপ ফ্রন্টে আপনি 2টোর বেশি কোনোভাবেই ইউজ করতে পারবেন না। এবং গতকালের ইস্টবেঙ্গল গোয়া ম্যাচটা দেখছিলাম, ওখানে ইস্টবেঙ্গল যে সুযোগটা পেয়েছিল তাতে কিন্তু আরামসে গোলটা করে দিতে পারতো, কিন্তু একদম সুবর্ণ সুযোগ তারা মিস করেছিল এবং তার খেসারত পয়েন্ট নষ্ট করে দিতে হয়েছে। যদিও অপোনেন্ট আমাদের গোয়া নয়, ফলে আমরা একাধিক চান্স পাবো এটা আশা করতে পারি। তবে চান্সগুলো মিস করার ফলে যদি পয়েন্ট নষ্ট করতে হয়, তার থেকে খারাপ কিছু হবে না। তো এই জায়গাটা যেন প্লেয়াররা মাথায় রাখে এবং কোচও যেন এই বিষয়টা প্লেয়ারদের মাথায় রাখে। তবে ওভার কনফিডেন্সের জায়গা খুব একটা নেই। তবে ওয়েদারটা ফ্যাক্টর, কারণ আস্তে আস্তে গরমটা বাড়ছে, এটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে এবং প্লেয়াররা যেহেতু এখানেই প্র্যাকটিস করছে, আশা করি সেটা নিয়ে খুব একটা প্রবলেম তাদের হবে না। যদিও ম্যাচটা বিকেল 5টা থেকে, তো আশা করি লাস্ট ম্যাচগুলোর মতো এই ম্যাচটাও স্মুথলি বেরিয়ে যাবে। এই ভিডিওতে এইটুকুই, আবার আসছি ভিডিও নিয়ে ম্যাচের পর। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।